नमस्कार बंधुरा हावा बार्ता चैनले आपनादेर प्रत्येके स्वागत जानाচ্ছি। आजके 25 सेप्टेम्बर 2024 साल एवं रयेछे बुधवार। निम्नचाप तैरी हये गेछे एवं सेई निम्नचाप एई मुहूर्ते अवस्थान करछे दक्षिण उड़ीसा एवं उत्तर आंध्रप्रदेश उपकूले। एर जोन्नो दमका झोड़ो हावा पश्चिमबंगे जेलाय जेलाय ढुकछे, बांग्लादेशे ढुकछे। आजके दक्षिणबंगे भारी बृष्टिर पूर्वाभास। एकटी जेला नय, दुटी जेला नय, 10टी जेलाते भारी बृष्टि चलबे। उत्तरबंगेও আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস। এখানেই শেষ নয়, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল। কোন কোন জেলাগুলোতে হতে পারে, আবহাওয়া দপ্তর কি বললেন, কতদিন এরকম বৃষ্টি চলতে পারে, সমস্ত কিছুর একটা পূর্বাভাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওতে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথমেই আমরা দেখে নেব দমকা যে ঝোড়ো হাওয়া, ঝড় কিন্তু প্রবল গতিতে নয়। তার সম্ভাবনা ত্রিপুরার দিকে আজকে রয়েছে প্রায় 35 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ত্রিপুরার দিকে বইতে পারে। সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল রয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, তো যেটা আমরা দেখতে পাচ্ছি মালদহ জেলা, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা এই দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা থাকছে প্রায় 30 থেকে 35 কিলোমিটার, গাস্টিং থাকতে পারে 40 কিলোমিটারের ওপরে। 24 পরগনার দিকেও ঝোড়ো হাওয়া রয়েছে, তবে ব্যাপক যে ঝোড়ো হাওয়া তেমনটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। ঝোড়ো হাওয়ার যা ডিরেকশনটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম হয়ে ঠিক এইভাবে ঝোড়ো হাওয়াটা কিন্তু যাচ্ছে, অর্থাৎ হাওয়ার ডিরেকশনটা কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি। তবে পশ্চিমবঙ্গে 24 পরগনা, মেদিনীপুরও ঝোড়ো হাওয়া থাকছে, তবে তুলনামূলক কিছুটা কম, 25 থেকে 30 কিলোমিটার গতিবেগে থাকতে পারে। আমরা দেখে নেবার চেষ্টা করব আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখের কি আপডেট। তবে আজকে প্রধানত রাতের দিক থেকে 24 পরগনা, মেদিনীপুরে ঝোড়ো প্রচণ্ড দমকা হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার, গাস্টিং মোডে 50 কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। যেমন রয়েছে শুধু 24 পরগনা নয়, 24 পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন কলকাতা, হাওড়ার দিকে কিছুটা রয়েছে। তাই গঙ্গাসাগর, সঙ্গে রয়েছে দীঘা, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এই সমস্ত জায়গায় ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। তাই নিম্নচাপটি তৈরি হয়েছে প্রধানত দক্ষিণ উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে। আস্তে আস্তে নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে ঠিক এইভাবে এগিয়ে যাবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা প্রায় 26 এবং 27 তারিখের দিকে নিম্নচাপটা ভারতবর্ষের পশ্চিম উপকূলের দিকে আস্তে আস্তে সরে যাবে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়া দপ্তর কী বললেন এবং কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, আজকে কেমন বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুর একটা লেটেস্ট আপডেট। প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর কী বলছেন। তারা যেটা বলতে চাইছেন, যদিও এটা গতকাল তারা যেটা রাতে জানিয়েছেন, তারা বলছেন আজকে 25 তারিখের দিকে বিশেষ করে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল নয়, এটা রয়েছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটা তাদের আপডেট রয়েছে। অর্থাৎ আজকে 25 তারিখ, আগামীকাল 26 তারিখে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। বলছেন তারা যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে 27 তারিখেও ভারী বৃষ্টি চলবে। 28 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আর কোনো সতর্কবার্তা নেই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 25 তারিখের যে আপডেট রয়েছে, আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 26 তারিখ আগামীকালও কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি চলবে, তবে 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর কোনো সেরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে ওয়ার্নিং নেই। অর্থাৎ দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে বৃষ্টি কমবে, উত্তরবঙ্গে 28 তারিখ থেকে বৃষ্টি কমবে। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতীয় আবহাওয়া দপ্তর কী জানালেন, তাদের আপডেটে তারা কী বলছেন। তারা বিশেষ করে যেটা বলছেন যে বর্ষা বিদায় শুরু হয়ে গেছে এবং বর্ষা আরও কিছু কিছু জায়গা থেকে বিদায় নিয়েছে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং সঙ্গে নিম্নচাপ তৈরি হয়েছে। তাই তাদের আপডেটটা প্রথমেই আপনাদের দেখাবো। অবশ্যই বুঝতে পারছেন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটাকে আমরা বলে থাকি বর্ষা, সেটা কিন্তু আরও বেশ কিছু কিছু জায়গা থেকে সরে গেল। সেই সম্ভাবনা যেটা রয়েছে দেখা যাচ্ছে রাজস্থান থেকে সরে গেল, গুজরাট থেকে সরে গেল, কিছু এলাকা পাঞ্জাবের এলাকা এবং হরিয়ানা এলাকা থেকে সরে গেছে, অর্থাৎ গতকাল 24 তারিখে সরে গেছে এবং যা পরিস্থিতি রয়েছে আরও কিছু কিছু জায়গা থেকে বর্ষা সরে যাওয়ার কিন্তু অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সঙ্গে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপের ক্ষেত্রে তাদের যেটা পূর্বাভাস রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, সঙ্গে তারা বলছেন যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে।
এবং সঙ্গে তার সহযোগী যে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার ওপরে বিস্তৃত রয়েছে। এই রয়েছে মোটামুটি একটা আপডেট নিম্নচাপের ক্ষেত্রে। তাই নিম্নচাপ উড়িষ্যা অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে। বর্ষা বিদায়ের ক্ষেত্রে তারা যেটা একটা গ্রাফ প্রকাশ করেছেন, এই যে সাদা অংশটি, সাদা অংশের যে জায়গাগুলো, যেটা আপনাদের প্রথমেই বললাম যে রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার কিছু জায়গা থেকে এবং গুজরাটের কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। এই সাদা অংশ, এই অংশটা থেকে বর্ষা চলে গেছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা বিদায়ের সম্ভাবনা এখনও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। যা আপডেট পাওয়া যাচ্ছে পুরুলিয়া সংলগ্ন কিছু কিছু জায়গা থেকে দেখতে পাচ্ছেন 10 অক্টোবর তারিখে নর্মাল টাইম বর্ষা বিদায় নেয়। সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো থেকে বর্ষা বিদায় নেবার স্বাভাবিক দিনক্ষণ হচ্ছে 15 অক্টোবর। তাই 15 অক্টোবর এখনও দেরি রয়েছে। তাই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে কোথায় কোথায় কেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যাচ্ছে। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটা আপডেট আমরা পাচ্ছি। সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হতে পারে মধ্যপ্রদেশের দিকে, মধ্য মহারাষ্ট্র এবং গোয়া, কঙ্কন এদিকে অতি প্রবল বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে, তবে ইয়েলো অ্যালার্ট রয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে। তারা যেটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা আজকে বলেছেন, তো সেই সমস্ত জায়গাগুলো বিশেষ করে দেখতে পাচ্ছেন কঙ্কন রয়েছে, গোয়া রয়েছে, মধ্য মহারাষ্ট্র রয়েছে। এখানে ভারী থেকে বেশ কিছু কিছু জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু কিছু জায়গায় হতে পারে, বিশেষ করে কোস্টাল কর্ণাটকের দিকে হতে পারে এমনটা সম্ভাবনা, ভেতরের কর্ণাটকের জায়গাগুলোতে হতে পারে। সঙ্গে মধ্যপ্রদেশ, বিদর্ভ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে। এবং গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, সেখানে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা তারা বলছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সঙ্গে ছত্তিশগড়, সিকিম এদিকেও ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হতে পারে। তাই আজকে এরকম একটা পরিস্থিতি রয়েছে। এবং আগামীকালের যে পূর্বাভাস রয়েছে, আগামীকাল দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে, নিচের দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গা হবে উত্তর দিনাজপুরে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আগামীকাল বৃষ্টি আরও বাড়বে, দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। সঙ্গে গুজরাট, কঙ্কন, গোয়া এদিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। প্রথমেই আপনাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছেন, কোন কোন জেলাতে আজকে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টি হবে সেটা কিন্তু আপনাদের এখনও জানায়নি। তো যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে জেলাভিত্তিক আপনাদের খবরটা আস্তে আস্তে করে জানিয়ে দিচ্ছি। জেলাভিত্তিক যা খবর রয়েছে তাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গে যে অতি প্রবল বৃষ্টি হবে তেমনটা কিন্তু আপডেট নেই। তবে বৃষ্টিটা হবে, ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় অবশ্যই হবে। তো প্রথমেই আমরা চলে যাব যে আজকের যে আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন কলকাতা, হাওড়া এই দুটো জেলার ক্ষেত্রে তাদের যেটা পূর্বাভাস রয়েছে, মাঝারি, হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে আজকে বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসের কথা তারা বলছেন কলকাতা, হাওড়া জেলাতে। সঙ্গে হুগলি জেলাতে তারা বলছেন আজকে ভারী বৃষ্টি হবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় তারা যেটা আপডেট দিচ্ছেন, এখানে তারা বলছেন আজকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা তারা বলছেন। অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি জেলাতে ভারী বৃষ্টি হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে আজকে তারা বলছেন যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটি জেলাতে তারা বলছেন হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এখানে তারা বলছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আজকে হবে। অন্যদিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই তিনটি জেলার ক্ষেত্রে তারা যেটা পূর্বাভাস দিয়েছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আজকে বুধবার 25 তারিখ সেপ্টেম্বর মাসের। তাই এখান থেকে আপনাদের জানিয়ে দিই কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এক লাইনে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। যে জেলাগুলোতে একটু কম বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর ক্ষেত্রে এমন একটা সম্ভাবনা রয়েছে। আর ঝাড়খণ্ডের দিকেও আজকে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। জামশেদপুর রয়েছে, ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে, এদিকে বৃষ্টির সম্ভাবনাটা যথেষ্টই আজকে দেখতে পাওয়া যাচ্ছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আপডেট। আর বিশেষ করে উড়িষ্যার দিকে তো ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছেই, কারণ নিম্নচাপটার জন্য এমন পরিস্থিতি হতে পারে। সঙ্গে আমরা দেখার চেষ্টা করব যে 26 তারিখে ওয়েদার অফিস বলছেন দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হতে পারে ভারী বৃষ্টি। 26 তারিখে যে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, 24 পরগনার দিকে সম্ভাবনা রয়েছে,
সঙ্গে রয়েছে হুগলি জেলার দিকে। এছাড়া দেখতে পাচ্ছি আমরা হাওড়া জেলার দিকে রয়েছে। তবে আবহাওয়া দপ্তর বলছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 4টি জেলার দিকে 26 তারিখের দিকে ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন। অন্যান্য জেলাগুলোতে তাঁরা বলছেন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তো যেটুকু আমরা দেখতে পাচ্ছি 26 তারিখেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকাতে তো ভারী বৃষ্টি থাকছেই। সুতরাং 25 এবং 26 তারিখ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশি, ঝাড়খণ্ডেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে 25 তারিখে বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে, এমনটা আপডেট কিন্তু তাঁরা দিচ্ছেন। তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। এর সঙ্গে এটাও দেখতে পেলাম মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে এর সঙ্গে দেখতে পাচ্ছি 25 তারিখে যে ব্যাপক ভারী বৃষ্টি হবে সেরকম এখনও পর্যন্ত আমরা দেখতে পেলাম না উত্তরবঙ্গের জেলাগুলোতে। মূলত আজকে 25 তারিখের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই দেখতে পেলাম। তবে বিশেষ করে যেটা দেখতে পাচ্ছি আমরা 26 তারিখ সকালের দিকে ওপরের জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। যে সমস্ত জেলাগুলোতে হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির কথা রয়েছে 26 তারিখের দিকে, এমনটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন। এবং আসামের ক্ষেত্রে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই সমস্ত জায়গাগুলোর দিকে বেশি বৃষ্টি হবে। সঙ্গে বাংলাদেশের রংপুর বিভাগের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখের দিকে। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। 27 তারিখের দিকেও দেখার চেষ্টা করব, কারণ 27 তারিখেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। 28 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এটা জানানো হয়েছে। তবে এটাও দেখতে পাচ্ছি আমরা যে 26 তারিখে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহরও কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, ঝোড়ো হাওয়া থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, সঙ্গে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে। 27 তারিখের যে পূর্বাভাস দেখতে পাচ্ছি 27 তারিখেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং সঙ্গে রয়েছে আসামে, বাংলাদেশের রংপুরে এই জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে ভারী, 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টির খবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে, তবে হালকা থেকে মাঝারি 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। বাংলাদেশের রংপুরের দিকেও কিন্তু বেশ কিছুটা মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। ভারতবর্ষের আসামের দিকে সেরকম একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম। এবার দেখার চেষ্টা করব দক্ষিণ বাংলাদেশ, সঙ্গে রয়েছে ত্রিপুরা, মিজোরাম এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে কী কী পূর্বাভাস পাচ্ছি আমরা। আজকে সকাল থেকে যে আপডেট রয়েছে তাতে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের দিকে রয়েছে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। ত্রিপুরার অধিকাংশ জায়গাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভালো করে লক্ষ্য করুন, যেমন সারা ত্রিপুরা জুড়ে দেখতে পাচ্ছেন একেবারে সবুজ হয়ে আছে, অর্থাৎ ভালো রকম বৃষ্টি হতে পারে আজকে। সঙ্গে দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা এই সমস্ত জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, সঙ্গে রয়েছে চট্টগ্রাম, মহেশখালী, এছাড়া রয়েছে কলাপাড়া, বরিশাল এই সমস্ত জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা, ফরিদপুরের দিকেও মাঝারি বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের কোনো জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট, ময়মনসিংহ বিভাগে আজকে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। 25 তারিখ আজকে বুধবার এমন একটা সম্ভাবনা আমরা দেখতে পেলাম। তাই ত্রিপুরা, সঙ্গে রয়েছে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আজকে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে বেশি বৃষ্টি হবে আজকে। আগামীকাল 26 তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব। 26 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে বেশি বৃষ্টি হবে, ত্রিপুরার ক্ষেত্রে মাঝারি বৃষ্টি হবে, 2-1 জায়গায় একটু ভারী হতে পারে। আর বাংলাদেশের পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো রয়েছে উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম সেখানে বৃষ্টি বাড়বে। যেমন রয়েছে রংপুর, রাজশাহী, সঙ্গে রয়েছে বগুড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোর দিকে একটু বেশি বৃষ্টি হতে পারে। পূর্ব দিকের পূর্বাঞ্চলের যে সমস্ত বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টিটা হালকা মাঝারি হবে। তাই পূর্বাঞ্চল থেকে বৃষ্টি আস্তে আস্তে কমতে চলেছে 26 তারিখ মূলত বিকালের পর থেকে। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বৃষ্টি আস্তে আস্তে কমতে থাকবে, বিশেষ করে 26 তারিখ বিকালের পর থেকে। সেই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তর এবং উত্তর পশ্চিম দিকে হবে, যার ফলে বাংলাদেশের উত্তরাঞ্চল, ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে। 27 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে 27 তারিখের দিকে ত্রিপুরাতে আস্তে আস্তে বেশ কিছুটা বৃষ্টি কমবে। তাই এটা আমরা দেখতে পেলাম ত্রিপুরার ক্ষেত্রে এই আপডেটটা বিশেষ করে
25 তারিখে অধিকাংশ জায়গায় বৃষ্টি, ভারী বৃষ্টি। 26 তারিখে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী। 27 তারিখ থেকে ত্রিপুরাতে বৃষ্টি কমবে। এই আপডেট আপনাদের অবশ্যই কাজে লাগবে। একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।